হারুন রশিদ রাস্তা দিয়ে চলতেছেন, ঠাডা ভাঙ্গা রোদের তাপ। হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে এক বৃদ্ধা বুড়া মানুষ ফলের গাছ লাগায়। বাদশা হারুন রশিদ এই বুড়া, তুমি কি করো? কয় ফলের গাছ রোপণ করি। তোমার বয়স কত? কয় মরণের সময় কাছাকাছি। কথা তুমি যে এত কষ্ট করো এই রোদের তাপের মধ্যে গাছের ফল খাইতে পারো বানি? জীবনেও না। তো কষ্ট করো কেন? বুড়ায় কয় রে বাদশা, জানেন না আমার পূর্ববর্তী বাপদাদারা গাছ লাগাইছে, আমরা খাইছি, আমরা লাগায় যাব, আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানেরা ফল খাবে। বুড়ার জবাবটা কেমন হইল? বাদশা হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার পুরস্কার দিয়ে দিল। বুড়া তো যেইতেই বুড়া না। বুড়া কয় মাশাআল্লাহ, মানুষ গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আমি নগদ পাইছি, এইটা কেমন হইল? বাদশা খুশি হয়ে আরো 1000 দিছে। বুড়ায় কয় মানুষ বছরে ফল পায় একবার, আর নগদ পাইলাম 2 বার। উজিরে কয় বাদশা দৌড় কেনতে ভাগেন। এই বুড়ার যে বুদ্ধি, ফকির বানায় সারবে। তাড়াতাড়ি এখান থেকে বের হন। যুবক, মুরব্বী মানো না? না, তোর শিক্ষার যোগ্যতা সব বঙ্গোপসাগরে ফেলে দে। মুরব্বীদের অভিজ্ঞতার সামনে যোগ্যতার কোনো দাম নাই। শিক্ষাগত যোগ্যতার থেকে কোটি গুণ পাওয়ারফুল অভিজ্ঞতা। তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু ড্রাইভার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি কিছুই পারো না। কিন্তু ইঞ্জিনিয়ার পাশ কইরাও তুমি বুঝো না ইঞ্জিনের অবস্থা কি। কিন্তু দস্তবাদ দিলে কলম ভাঙে, এই মূর্খ ইঞ্জিন ধরলেই 5 মিনিটে ঠিক হয়ে যাবে। এটা যোগ্যতা না, এটার নাম হলো অভিজ্ঞতা। এটার নাম কি? অভিজ্ঞতা। মুরব্বী মাইনো কাজে লাগবে। মুরব্বী মানলে দুনিয়াও লাভ, আখেরাতেও। বাদশা হারুন রশিদ একদিন সব এলাকার বড় বড় ওই রাজ দরবারের আলেমদের দাওয়াত দিলেন। দুপুর বেলার খানার আয়োজন। নামি দামি উলামায়ে কেরামদের ডাক দিলেন, রাজ সিংহাসনে খানার আয়োজন করলেন। রাজপ্রাসাদে সব বড় বড় আলেম ওলামা চলে আসলেন। ওলামায়ে কেরাম আসার পরে ডাঁডে খাওন দিয়ে দিলেন, পেট ভরে খাওন। রাজার খানা, এমন খানা যা আর জীবনে ভুলা যাবে না। খাওন বাদশাহে খাওয়াইছে, খাওয়ালো শেষ। পেটের ভিতরে এখন হারুন রশিদের খানা ভিতরে আওয়াজ দিতেছে। বাদশা কয় উলামায়ে কেরাম কেমন মেহমানদারি হলো? বলে আলহামদুলিল্লাহ। খাওয়াইলা এত এমনি ছেড়ে দিব না, আমার একটা বিষয় আমি জানার জন্য আপনাদের ডাকছি। সব আলেম বলেন কি আপনার জানার বিষয়? এই মূল ঘটনায় ঢুকতেছি। আপনার জানার বিষয় কি বলেন? বাদশা হারুন রশিদ বললেন, উলামায়ে কেরাম আপনারা আজ আমাকে চিনেন কিনা? বলে হ্যাঁ, আপনাকে চিনি। আমি হারুন রশিদ কে আপনারা জানেননি? বলে জানি। আমার বিষয় আপনাদের ধারণা আছে কিনা? বলে আছে। তাহলে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনারা আজকে আমাকে বলে যাবেন আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। এতটুকু বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন 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 করে সব আলেমদের এক আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার উপায় নাই। এতটুকু বলা যাবে আপনি ভালো আমল করলে জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি যদি খারাপ আমল করেন জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। কথা খাওয়াইয়ে লাভ হইল কি? খাওয়াই লয়ে যদি সরকার আপনাকে দাওয়াত দেয় আর খাইয়ে লয়ে যদি বলতে না পারেন যে আপনি জান্নাতি, এই খাওয়ানে লাভ কি?
সব আলেমের এক আওয়াজ সম্ভব না। বাদশাহ হারুন রশিদ মন বেজার করে চুপচাপ বসে আছে। ঠিক আছে তো যান, বলতে না পারলে কি করার, আমার খাউন যে ভিতরে ঢুকাইছেন এটা ফেরত তো নেওয়া যাবে না, চলে যান। সব ওলামায়ে কেরাম যখন চলে যাবেন, ঠিক এই টাইমে ওলামায়ে কেরামের মজলিস থেকে একজন পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, বাদশা জাহাপনা, বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার প্রশ্নের জবাব আমি দিব। সবাই তাকায় রইছে, আরে আমরা বড় বড়রা ফেল করলাম, কে এই 9 বছরের বালক, এ আবার কি জবাব দেয়? সবাই বইছে শুনি, বাচ্চা কি বলে? কাঁচামরি ছোট হলেও কিন্তু ছোট না, সাপ ছোট মনে কইরা অবহেলা কইর না, ছোট সাপের কামড়ের মধ্যেও কিন্তু বিষ আছে, আছে না নাই? বরং বড় সাপ দেখলে ফিডা দেওয়া যায়, ছোট সাপ তো দেখা যায় না, ফট করে পকেটে যদি ঢুকে যায়। ছোট সাপের উপরে আরো ভয়। আরে এলেম আছে তো আল্লাহ পাক বরকত দান করেন, আলেম ওলামা সব যাবে, বসে গেল। 9 বছরের বালক বলে আমি জবাব দিব। কয় দাও। না, এত সোজা, রাস্তা করে দেন, আপনার সামনে আমাকে আসার মতো ব্যবস্থা করেন। সামনে এসে হাজির। এই বাদশাহ হারুন রশিদ তো আমলওয়ালা ব্যক্তি, বুজুর্গ মানুষ, অহংকারী না, মূলত আলেমদের আনছেন পরীক্ষার জন্য। বাদশাহ হারুন রশিদ 9 বছরের বালককে সামনে নিয়ে আসলেন। 9 বছরের বালক বলে, বাদশাহ প্রশ্নটা আবার করেন। বাদশাহ হারুন রশিদ আবার প্রশ্ন করল, এই বালক বল, আমি জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা আগুন আগুন। প্রশ্ন করছে কে? আমি। জবাব দেবে কে? তুমি। বেয়াদবি মাফ করবেন, সাময়িক সময়ের জন্য বলেন, প্রশ্নকারীর মর্যাদা বেশি না, উত্তর দেনেওয়ালার। তা উত্তর যে দিবে সে তো একটু হলেও মর্যাদাবান। 9 বছরের বালক বলে, বাদশাহ জাহাপনা, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমি জবাব দেওয়া পর্যন্ত আমাকে চেয়ারে বসায় দেন, আপনি নিচে বসেন। বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ, বাচ্চার কথাটা তিনি অন্তরে নিয়া হুকুম দিলেন, তাড়াতাড়ি নিচে বসার ব্যবস্থা করো, আমি নিচে নামি, ওই বালকের চেয়ারে বসায় দাও, সিংহাসনে বসায় দাও। ও আমার যুবক বাবারা, ভালো করে শুনো, তোমার মেধার মধ্যে আল্লাহ এই পরিমাণ এত পরিমাণ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, তুমি এক যুবকের মেধা দিয়ে গোটা দুনিয়া কন্ট্রোল করতে পারো, কিন্তু গুনাহ করার কারণে তোমার মেধা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। হেদায়াতের জন্য আল্লাহ আমাদের নবী পাঠাইলেন, কোরআন দিয়েছেন, বয়ান চলতেছে, বয়ান এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাদের বয়ান, এরপরেও ফলাফল জিরো কেন? আপনারা এখানে যারা বসছেন আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক।
আমিও যেমন আল্লাহকে মানি, কোরআন হাদিস মানি, আপনিও তো আল্লাহকে মানেন, কোরআন হাদিস মানেন, তাহলে আপনাকে কেন বয়ান করব? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস মানে না, নেয়ামত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা, এদেরকে বয়ান করব। অথচ ওদের কাছে যাওয়ার 1 মিনিট সময় নাই। আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায়ে কেরামের জীবন শেষ। নিজের ছেলে মেয়ের খবর নিতে পারে না, পরিবারের খবর নিতে পারে না, শুধু উম্মত নিয়ে দৌড়ায়। উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। জমিনে একজন আলেমও বলে নাই তোমরা আমাদের কথা মাইনা বিড়ি টানো, গাঁজা খাও, বেপর্দায় চলো, মা বাবার সাথে বেয়াদবি করো। সব ওলামায়ে কেরামের মেহনতের এক টার্গেট হলো দুনিয়ার জীবনকে তুমি সুন্দর করো, সফল করো, সম্মানের সাথে চলো, পরকালে তুমি জান্নাতের পথে তুমি বিনা হিসাবে চলে যাবে। আপনার জীবনটা কিভাবে সুন্দর হবে, আপনার সংসার কিভাবে সুন্দর হবে, আপনার ব্যক্তি জীবন, পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ব্যবসা, আপনার চাকরি কিভাবে সুন্দরভাবে চালায়া সম্মানের জীবন যাপন করতে পারবে, সে পরামর্শগুলো কোরআন হাদিস অনুযায়ী আলেম ওলামারা দেয়। অথচ আপনারা এগুলো কানে তো নেন না, মনে করেন আমগো বুঝি খারাপ বুদ্ধি দেয়। এ কারণে অনেকে আলেমদেরকে বাজে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। কেন করেন বলেন তো? আলেম আপনার কি ক্ষতি করেছে? বলেন, কোন আলেম আপনার ক্ষতি করেছে? আপনার দোকানে গিয়ে বলছে এই এখন 20,000 টাকা দিবি, নাইলে দোকানে আগুন লাগাই দেবে, বলছে কোনো আলেম? তা খারাপ জানেন কেন? মাসে ঠিকমতো বেতন পর্যন্ত দেন না। সরকারি বেসরকারি চাকরি করেন যারা, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন 20,000, টেবিলের তলে আরো কত মুক্তার দানা পাওয়া যায়। আর ইমাম আপনাদের এলাকার মসজিদে খেদমত করে 24 ঘন্টা ডিউটি, বেতন কত দেন? কি তাও কি 1 তারিখ? কেমন বড় বেআকল হলে বলে হুজুর গো টাকা লাগেনি। কি পরিমাণ বেআকল, কি পরিমাণ বেতমিজ। বলে হুজুরেরা টাকা দিয়ে কি করবে? তুমি কি করবা? কয় আমি তো সিনেমা হল করি না, আমার টাকা বাড়লে আমি নর্তকী দিয়া নাচ গান করাবো। আলেমের টাকা বাড়লে মাহফিল হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, কোরআনের আলো ছড়াবে না। কোনো আপনাকে জানা মতে কোনো হুজুর সিনেমা হল করছে? কেন এত বিদ্বেষ হুজুরদের প্রতি বলেন তো? কি ক্ষতি করে তারা আপনাদের বলেন? তাহলে আমরা বাদ দিয়ে দিই, আপনাদের থেকে আমরা আলাদা চলি। আমরা তো আপনাদের টাকা দিবেন, খাবো, বেঁচে থাকবো না, সেই চিন্তা করলে তো করোনার সময় হুজুরেরা মানুষের শত শত লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন, টাকার বিনিময়। বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়। আর ওলামায়ে কেরাম এই লাশগুলো ধোয়াইলেন, গোসল করা, জানাজা, কবরে রাখা, সব। একজন হুজুরও করোনায় মরে নাই। বাস্তব কথা, আপনি একটু হিসাব করেন। আল্লাহ, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। আমরা যে জান্নাতি তাও তো বলি না। টুকটাক ভুল থাকবেই, তার মানে এটা না যে আপনি ফট করে বুঝলেন না, না বুঝলেন ফট করে একটা লোকমা দিয়ে দিলেন। আলেমদেরকে আপনি আউযুবিল্লাহ পারেন না, লোকমা দাও, একটা লোকমা না, বেয়াদবি। ইমাম সাহেব নামাজ তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে হইছে, ভুল হতে পারে না। সাউন্ড বক্সের আওয়াজ জানালার বাইরে দিয়ে ঢুকছে, বাইরে চায়ের দোকানওয়ালারা শুনছে। এখন নামাজ লাগে না, নামাজ ছাড়াই দিল পরিষ্কার। এরা বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। বরকতের হাতে টানে বিড়ি, আর বাম হাতের বাথরুমওয়ালা ফেলেবার পায় তো ওইটার লগে একটু চা টানে। ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ ভুল শুই না, চায়ের দোকানওয়ালারা কয় সর্বনাশ,
ইমাম সাহেব ভুল করে বসেছে, তো আর এক তার সেরা কয় লোকমা দে, শুই না চায়ের কাপ থুইয়া জানালা দিয়া বাহির থেকে কয় ইমাম সাহেব ঠিক করেন, ভুল হয়েছে। এটা লোকমা না বেদবুড়ি? হ্যাঁ, মনে রাখবে, এটা লোকমা। এইভাবে লোকমা দেওয়া জায়েজ নাই, আর এই লোকমা ইমাম যদি নেয় নামাজ ভেঙে যাবে। অতএব আপনি আলেম না, আপনি আলেমের ভুল ধরা মানে এটা বেয়াদবি। বলবেন তাহলে আলেমরা যা মনে চায় তাই করবে কেন? আমার আল্লাহ নাই? ছাইরা দেন আল্লাহর উপরে। সীমা লঙ্ঘন করলে খালি তাকায় তাকায় দেখবেন মরার আগেই বিপদ শুরু, বিচার শুরু। এত টেনশন করেন কেন? আল্লাহকে আপনি দুর্বল মনে করেন না? আল্লাহকে দুর্বল মনে করেন, এত টেনশন কেন? নিজের হাতে বিচার নিলে হবে হালকা, আসমান থেকে বিচারের ফয়সালা হবে কঠিন। যেই বিচার র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর কেউ ফিরাতে পারে না। কিসের বডিগার্ড, কিসের সিকিউরিটি? আসমান থেকে ফয়সালা আসছে। করোনার মতো শুরু হয়ে গেছে বিচার, জমিন আলারা ফিরাতে পারে না। চোখের সামনে দেখতেছেন আরো কিছু, বুঝেন না কেন? বুঝেন না কেন? আসমানের বিচার বড় কঠিন, ছেড়ে দেন আল্লাহর উপরে। আপনি শুধু শুধু একজন আলেমের বিরুদ্ধে বলে কেন গুনাহগার হন? বলে নিজের কৃত গুনার জবাব কি দিবেন আল্লাহর কাছে? এবার যদি আবার আলেমের বদনাম বলে গুনাহগার হন, তাহলে তো উপায় নাই আপনার। রাগ করতেছেন? এই কথাগুলো বলতেছি কি আপনাদের সাথে আমার দুশ্মনী? এই জন্য আমি আপনাকে আল্লাহমুখী করতে চাই, মানুষের সুনাম আপনি থাকেন, অর্জন করেন, সেটা চাই। কারণ আলেমের বদনাম আপনি একা করতে পারেন, কিন্তু এলাকার 100 মানুষের মধ্যে 99 জন আপনাকে খারাপ চোখে দেখবে। তো দরকার কি? আল্লাহ তো দেখবে পরের কথা, আপনার আশেপাশের মানুষগুলোই আপনাকে ভালো জানবে। না মিয়া, তুমি আউযুবিল্লাহ পড়ানো, তুমি হুজুরগো পিছে লাগছো কেন? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ, আমি যে আয়াত পড়ছি, রসুলের হাদিস পড়ছি, তরজমা বলছিলাম? বলি নাই। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান তাহলে শুনবে, না চাইলে দোয়া করে চলে যাও। আপনি শুনতে চান কিনা এটা তো আমি কাজের দ্বারা টের পাবো। আপনার সাফার জোরে বললে তো হবে না। আর শুনতে চাই বইলে ওইটা হাইটে গেছে না, তার মানে কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। এই দাওয়াতের কোনো মানি আছে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের মাঠে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি কিন্তু ধমক দেবো। কষ্ট করে আসছি, কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে কিছু নাই। মনটা খারাপ করে দিয়েন না। আপনি বসার ব্যারাম যদি না থাকে, ঢুকছেন কেন মাঠের ভিতরে? এটা খেলনা মনে করেছেন? মনে চাইলে বসবেন, উঠে যাবেন, এটা বাহাদুরি মনে করেছেন? ওই আল্লাহর বহু বান্দারা ওই আমেরিকার পাশে, এদিকে ভারতের পাশে, বোধ সব ওদিকে আছে, দিব্যি আরামে, আমার চেয়েও আরামে বইয়ে বয়ান শুনতেছে। কি ওহেন বই বিড়ি টানলে আমি দেখবো, দুই একটা টান টান দিয়ে ওই পিছিয়ে ভালাই দিয়েছে, আমার কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু এই জায়গাটা কিন্তু খুব আলাদা, কঠিন। এই জায়গাটা আলাদা। টোটাল প্যান্ডেলটা ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আরশে আজিম থেকে ডাইরেক্ট অনবরত এখানে রহমত অবতীর্ণ হচ্ছে।
সব জায়গায় চালাকি চলে না, খবরদার। আমি বেয়াদবি করে জীবনে চেয়ারে বসি নাই, আমার এলেম নাই, কিচ্ছু নাই, কিন্তু সবার দোয়া নিয়ে চলছি, এখনো চলি। অতএব অনুরোধ, কষ্ট দিয়েন না, কষ্ট করে কথা বলি, দিল থেকে মোহাব্বত নিয়ে কথা বলি, আপনার পায়ে ধরার মন নিয়ে কথা বলি, কত আবেগ নিয়ে, চূড়ান্ত ভালোবাসা নিয়ে কথা বলি। আপনার অন্তর এত নষ্ট কেন? নিজেরও ক্ষতি করেন, অন্যেরও ক্ষতি করেন। আসছেন কেন দুনিয়া? আজীবন খালি অন্যের ক্ষতিই করে যাবেন। কার অভিশাপ লাগাইছেন কপালে? কারণ 3 জায়গার অভিশাপের কোন একটা অভিশাপ কারো কপালে লাগলে মরার আগে ওর জীবন ধ্বংস। পিতামাতার অভিশাপ, শিক্ষকের অভিশাপ, ওলামায়ে কেরামের অভিশাপ। 3 জায়গার অভিশাপ কোন একটা লাগলেই ও মরার আগে ধ্বংস। রসুলের হাদিস। এই আবার এইনি কথা। আল্লাহ, এই বয়ানটা এখনো ঢুকতেই পারি না, খালি এটা বয়ান করবো, সেই অবস্থাটা তৈরি করতে আমার কত টাইম যাইতেছে আপনি চিন্তা করেন। আর আউল ফাউল বয়ান করতে পারি না তো, আমরা ওই বয়ান করতে পারি না। আমরা দিল খুলে মানুষকে আপন বানাবার জন্য, বুকে লাগাবার জন্য বয়ান করি। একটা মানুষ যদি দিনের পথে আসে, আমাদের জিন্দেগির কষ্ট সার্থক হয়ে যায়। এটা চিন্তা করা উচিত। যেই মানুষগুলো ঘাসের উপরে বসছে, মাটির উপরে বসছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব চুপচাপ বসে আছে। এতগুলো মানুষ এক জায়গায় জমা করলে কত প্রশাসন লাগে, কত নাস্তা দেওয়া লাগে, না হয় চেয়ারের বাড়ি। আর এখানে সব চুপ করে বসে আছেন। এটা আমার আল্লাহ কবুল না করলে হয় না, সম্ভব না। কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই। আলেমও বসে আছে, গরিব বসে আছে, ধনী বসে আছে। কোন ধনী বলে নাই গরিব, ও তুই আমার পাশে বসলি কেন? বলছে? খানারও কোনো চিন্তা নাই, গরিব দিকেও তাকায় না। রাত্র সারা রাত বয়ান হোক, বসে থাকবো। সেই অন্তর নিয়ে বসছেন, এটা আমার মাওলা কবুল না করলে সম্ভব না। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দিবে এই ভয়, দুনিয়াতে থেকেই নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। আয়াতের তরজমা শেষ, এবার হাদিসটা পড়ি। নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়ায় দিবেন, উম্মতের কাছেও আল্লাহর দরবারেও। মানুষের মর্যাদা বেড়ে যাবে। সারা দুনিয়ার ভেতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মখলুকাত। সব মখলুকতের স্রষ্টা একজন, তিনি হলেন খালেক, তার নাম আল্লাহ। এই সব মখলুকতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো মাটির সৃষ্টি মানুষ। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ায় দিবেন। মানুষের মধ্যে আবার মর্যাদা কেমনে বলে? সব মানুষ অন্যান্য মাখলুকতের মধ্যে যেমন শ্রেষ্ঠ, আবার এদের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার ঈমান আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। তাকওয়াওয়ালাদের মধ্যে চূড়ান্ত, আল্লাহর একেবারে নিকটে যারা, তারা হলেন আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। আর সব নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের রহমতের নবীর উম্মত, আমরা বড় দামি, বড় শ্রেষ্ঠ। এবার আমাদের মধ্যে আবার ওইভাবে ভাগ। আমাদের ভেতরে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা তারা শ্রেষ্ঠ।
আল্লাহ কয় আরো যদি গুনাহ থেকে বাঁচো, বিনয়ী হইয়া চলো, আরো সম্মান বাড়াবো। কয় তা কেমনে? ঈমান আছে, সম্মান বাড়লো বেঈমানের উপরে, আমল আছে, বেআমলের উপরে সম্মান বাড়লো, তাকওয়া আছে, তাকওয়া বিহীনদের উপরে আমার মর্যাদা বাড়লো। কয় এইবার মর্যাদা অন্য লাইনে বাড়বে। কয় কেমনে? কয় এখন তোমাকে ভালোবাসে 5টা লোক, এখন আপনারে ভালোবাসে কতজন সেটা তো গণনা করা যায় মোবাইল দিয়ে, না? আপনার ফলোয়ার আছে কতজন? কয় এতজন আমার বন্ধু। আল্লাহ কয় তুই যদি গুনাহ ছাড়ো, নিজেরে বিনয়ী করে চলো, এখন তোরে 500 লোকে ভালোবাসে, 1000 লোক ভালোবাসবে। এক পর্যায়ে যত নিচু হয়ে চলবা, পুরা দেশের মুমিনরা ভালোবাসবে। আরো বিনয় হয়ে চলবা, দেখবা এক পর্যায়ে শুধু মুমিন না, বিধর্মীরাও তোমাকে মহব্বত করা শুরু করবে। আরো বিনয় হয়ে চলবা, এক পর্যায়ে দেখবা তোমারে শুধু মানুষ ভালোবাসে তাই না, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমারে ভালোবাসা শুরু করবে। বলে তার প্রমাণ কি? বলে তুমি যখন প্রাণীকে কোনো আদেশ দিবা, দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকবে। এই রকম নজির আমাদের জমিনে অভাব নাই। খাকো বাদ আবো আতিশ বন্দান বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। গরু আপনার কথা শুনবে, নদীর মাছ আপনার কথা শুনবে, উড়ন্ত পাখি আপনার কথা শুনবে, যদি আপনি আল্লাহর কথা শুনেন। কারণ আপনি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি তো জাতি হিসাবে শ্রেষ্ঠ। আপনার কথা দুনিয়ার সব শুনবে যদি আপনি আল্লাহর কথা শুনেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আদালতে যেতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই পিচ্ছি, তুই আবার ডিস্টার্ব শুরু করলি কেন? তোর এটা ব্যবসা করার জায়গা? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ভয় কেন? সেই আদালত হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালতে যদি মামলা হয়, মামলা হওয়ার পরে সত্য মিথ্যা যাচাই পরে হবে, আগে জেলখানায় ঢুকাইয়া লাও। 15 বছর পর্যন্ত জেলে ছিল, এখন বিচারক কয় কোনো দোষ নাই। 15 বছর কেন মিথ্যা মামলায় জড়িত করা হলো? কোন দিন এই জমিনে একটা আইন হবে, যারা মিথ্যা মামলা করবে ওদের 6 বছরের জেল হবে, টের পাইলেই। এই মিথ্যা মামলাগুলো কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় সে মিথ্যা মামলা করছে, 6 বছরের কারাদণ্ড। তাহলে এই জমিনে কোনো নিরপরাধীর বিরুদ্ধে মামলা করতে পারবে না সুবিধাভোগীরা। আল্লাহ হেদায়াত দান করুন। মিথ্যা মামলা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়াত দেন, না হয় খুব তাড়াতাড়ি ওদেরকে ধ্বংস করে দেন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভয় কেন? বলে দুনিয়ার আদালতেই তো ভয়। বলে তোমার 1 মাস পরে হাজিরা, কোর্টে দাঁড়াতে হবে। দিন যত যায় পেরেশানি বাড়ে, খানাও তেমন খায় না, শুকায় শুকায় যায়। বিচারক যদি ডান বাম করে ফেলে, আমার জেলখানায় গেলে উপায় কি হবে? আমার মাওলার আদালত আরো কঠিন। দুনিয়ার আদালতে একটু লাইন আছে কি? বলে আগে ফয়সালা দিবে, কোনো ভিডাভিডি নেই। ফয়সালা দিয়ে বলবে রে রিমান্ডে নিয়ে যাও আর এক জায়গায়, এখানে নিরাপদ।
এখানে কেউ তারে আঘাত করবে না, জেলখানায় নিবে, রিমান্ডে নিবে, আয়না ঘরে নিবে, এইভাবে সেখানে নিয়ে অত্যাচার। কিন্তু আমার মাওলার আদালতটা কেমন? সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত, আর পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। ভালো করে বুঝেন, আল্লাহর কোরআনের কথা বলতেছি। আমগো কোরআন তো পুঁজি, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। এখন বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো। এখন দুনিয়ার সব কোরআন জ্বালায় দিই, কারণ আল্লাহর কোরআনে ভুল মানি আল্লাহও ভুল, ইসলামও ভুল, জান্নাত ভুল, জাহান্নাম ভুল, আখিরাত ভুল, আর কোরআন ঠিক, সব ঠিক। তাহলে ১৫০০ বছর পর্যন্ত প্রমাণ কোরআন ঠিক। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। অতএব এই কোরআন ঠিক, কোরআনের ভেতরের সব বয়ানও ঠিক, কোনো সন্দেহ। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন, আজও পর্যন্ত আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। বরং বহু পণ্ডিতেরা একটু উল্টা পাল্টা করতে গিয়ে শেষ পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ও আমার যুবক বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। কেমন? বলে আল্লাহ আদালতে বসার পর সূর্যটাকে বলবে নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ ছেড়ে দে। সূর্যের সব তাপ যখন ছেড়ে দিবে, এই পুরা মাটির জমিনটা তামা হয়ে যাবে গরমে। স্বর্ণ হবে না, রূপা হবে না, লোহা হবে না, হবে তামা। কেন তামার জমিন হবে? তামার পাতের মধ্যে, ধাতুর মধ্যে একটা গুণ আছে যেটা লোহার মধ্যে নাই, স্বর্ণের মধ্যে নাই, রূপার মধ্যে নাই। তামার ধাতু যেমন লোহার বিশাল একটা বড় অংশ, এক মাথা যদি গরম করে অন্য মাথা গরম হবে না। স্বর্ণেরটাও এমন, রূপারটাও এমন। কিন্তু তামা এক অংশ গরম হলে পুরো অংশটাই গরম হয়ে যাবে। ইনসাফের আদালত হবে হাসরের মাঠ। সূর্যের গরম নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নারী আর পুরুষ সব এইভাবে একসাথে মিলেমিশে উলঙ্গ সব দাঁড়াবে। আবার অন্য দিক থেকে জাহান্নামের আওয়াজ। নবীজি বলেন জাহান্নাম এত ভয়ঙ্কর আওয়াজ দিবে আর বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, আমাকে তাড়াতাড়ি দাও, আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি বেনামাজি গুনাহগার গুলো দাও। আল্লাহ বলবেন ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের গলায় বেঁধে পিছনে টান। ৭০,০০০ শিকল লাগাবে, এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা। পেছনে টেনে ধরে রাখতে পারবে না, বরং জাহান্নামের আওয়াজে হাসরের পুরা মাঠ, এই পুরা জমিনটা থরথর করে কাঁপা শুরু হবে। নারীরাও উলঙ্গ, পুরুষও উলঙ্গ। এদিকে আল্লাহ আল্লাহ কয় আমিও কঠিন এক রাগান্বিত ভাষণ দিব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজটা দেওয়া মাত্র হাসরের মাঠ আরো কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর এই আওয়াজ শুনে এমন অবস্থা হবে হাসরের মাঠে, মানুষগুলো বেহুশ অবস্থায় পায়ের উপরে দাঁড়ায় থাকবে ৫০,০০০ বছর বেহুশ। নবীদের কান্না শুরু হয়ে যাবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? সূর্যের গরম, জাহান্নামের আওয়াজ, আল্লাহর মেজাজও গরম, দাঁড়ানো যায় না, জমিন তামা। আদম নবী কাঁদবেন, আমার উপায় কি? নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি?
এমন এক হালাত হবে, আল্লাহ কয় ওই দিন আমার দরবারে দাঁড়ানোর ভয় অন্তরে জমা কর, এরপরে জমিনে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। বাদশা হারুন রশিদের নাম শুনছেন আপনারা? রাষ্ট্র চালায়, মসজিদও চালায়, এটা হলো সফল রাষ্ট্রনায়ক। অর্থাৎ যে হবেন রাষ্ট্রের ইমাম সে হবে মসজিদের ইমাম, যে হবে মসজিদের ইমাম সে হবে রাষ্ট্রের ইমাম। বাদশা হারুন রশিদের ঘটনা বা নাম কে না জানে? তার স্ত্রীর নাম কি বলেন তো? মাশাআল্লাহ, কি নাম আবার বলেন? জুবাইদা। জুবাইদা কত বড় আল্লাহওয়ালা! হ্যাঁ, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, মা হওয়া সহজ, তবে আদর্শ মা হওয়া বড় কঠিন। নারী হওয়া সহজ, রমণী হওয়া কঠিন। জুবাইদা খাতুন বাদশা হারুন রশিদের স্ত্রী, তার 100 কাজের লোক ছিল, সব নারী। কয়শো? ভালো করে মনে রাখেন, মা বোনেরাও ভালো করে শুনেন। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা, কাজের নারী কতজন তার ঘরে? সিংহাসন, রাজ পরিবার, 100 নারী ছিল, সব কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। জুবাইদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার রাজবাড়িতে অল টাইম আমার মালিকের তেলাওয়াতের কোরআনের আওয়াজ বের হবে, 1 সেকেন্ড যেন তেলাওয়াত ছাড়া আমার ঘর খালি না যায়। কেমনে? মহিলাদের ভাগ করে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, তারপরে কাজে যাও, উনি শেষ করলে তুমি তেলাওয়াত করো, কেউ শেষ করবে আর একজন। এইভাবে সাজায় দিছেন। জুবাইদার বাড়ি এখন 24 ঘন্টা কোরআনের আওয়াজ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এখন তো মুসলমানের ঘরে কোরআন নাই, আবার অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, একদিনও খুইলা দেখলো না ভেতরে কি আছে। চিন্তা করছেন? আমরা মুসলমান। আরে ভাই, কোরআন তেলাওয়াত পারেন না, মোবাইলেও তো চালাইলে গুনাহ হবে। কি ফজরের নামাজের পরে মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চালু করে দেন, সাউন্ড বাড়ায় দেন। ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে কোনো দূষিত কিছু থাকবে না, সব দূর হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন এমন এক কিতাব, যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, আওয়াজটা শুনলেও চুম্বুকের মতো টানে। কি আল্লাহর কোরআনের তেলাওয়াত এমন এক রাকাত নামাজ নাই যেখানে আলহামদু সূরা নাই। আজও পর্যন্ত কেউ কি বলেছে বারবার এক সূরা কেন পাল্টাও, আলহামদু বাদ দাও? বলছে? বরং যার আওয়াজ যত সুন্দর তার তেলাওয়াতের মজা তত বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون যত পড়ি ততই মজা কি মজা সুবহানাল্লাহ আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয় রাতে গিয়া রসুলের ঘরের কোনায় চুপচাপ চোরের মতো রসুলের তেলাওয়াত শুনে ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জানাসতো কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো ও আমার যুবক বাবারা তুমি কোরআন শিখতে পারো নাই তবে আমার একটা দাবি তোমার কাছে তুমি মোবাইল তো চালাবা আমি কেন বড়রাও এসে যদি তোমার পায়ে হাত রেখে বলে মোবাইল চালাস না গুনাহ দেখিস না মানবা না তবে আমি তোমার গুনায় বাধা দিলাম না তুমি জানো এটা গুনাহ তারপরও করো সেখানে আমার কি করার আছে তবে আমার একটা দাবি আকাম সাকাম কইরা যখন তোর শেষ ঘুমের টাইমটা হবে তখন তুই একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায়া আওয়াজ দিয়া ঘুমা ইনশাআল্লাহ আমি আশাবাদী একদিন দুদিন এক সপ্তাহ যদি তেলাওয়াত শুনো এক সময় দিল নরম হবে চোখে পানি আসবে তুই নিজেই তওবা করবি আর বলবি আর গানের আওয়াজ কানে দিব না আল্লাহর কোরআন কত মজার তেলাওয়াত এরে আম্মা জান ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সারা দিনের জন্য আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে পাহারা দিবে ঘরের মধ্যে রহমত আসবে যোহরের নামাজের পরে সূরাতুল ফাতাহ কেউ বলেন সূরাতুর রহমান তেলাওয়াত করেন আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন পাঁচ ওয়াক্তে নামাজে 5টা সূরার তেলাওয়াত যদি করতে না পারেন আমার মালিকের আদালতে কি নিয়ে দাঁড়াবেন জুবায়দা খাতুনের 100 মহিলা হাফেজা 24টা ঘন্টা তেলাওয়াতের আওয়াজ আর আপনার ঘরে 24 ঘন্টা গানের আওয়াজ কি তেলাওয়াতের আওয়াজ নাই আমার আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হবে ওই জায়গা রহমতের দ্বারা ভরপুর হয়ে যাবে জুবায়দা খাতুন স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহর কিনারায় জুবায়দা দাঁড়ানো আছে খুব খেয়াল করিয়েন কিন্তু বাইতুল্লাহর পাশে জুবায়দা দাঁড়ানো
আর দেখতেছি সারা দুনিয়ার মানুষ এই জুবাইদার সাথে জেনা করে। বুঝেননি কিছু না? ঘুমান আপনারা তো রাত্রে ঘুমান না, এখন ঘুমান কেন? বাইতুল্লাহর কাছে জুবাইদা দাঁড়ানো, স্বপ্ন দেখে, সারা দেশ থেকে মানুষ আসে। আর কি করে তার সাথে? স্বপ্ন কত কঠিন, ব্যাখ্যা কি? জমানার স্বপ্নের তদবির করনেওয়ালা, তাবির করনেওয়ালা, ব্যাখ্যা করনেওয়ালা যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। এ কারণে স্বপ্নের কথা সবার কাছে বলাও যায় না, নিষেধ। যারা ব্যাখ্যা করতে জানে এমন ব্যক্তিদের কাছে স্বপ্ন বলা উচিত। আর আপনি স্বপ্নই দেন না, বিড়ি টানতে টানতে ঘুমাইলে কি কচু দেখবেন? আল্লাহ হেদায়েত দান করুন। ওই জামানার একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি কাজের লোকের পাঠায় দিছে, যাও আল্লামা সিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। তবে কে দেখছে নাম বলবা না, জনৈক খাদেম গিয়া বলে, বুজুর্গ আল্লামা ইবনে সিরিনকে বলেন স্বপ্নের ব্যাখ্যা দেন। হযরত, কি স্বপ্ন? বাইতুল্লাহর পাশে দাঁড়ানো এক নারী, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করে। আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্ন দেখছে কে? নাম কয় নাম বলা যাবে না, কয় ভাগ ব্যাখ্যা দেওয়াও যাবে না। কারণ স্বপ্ন কে দেখছে তার চরিত্র দেখা ব্যাখ্যা হবে। ফিরে আইছে জুবাইদার কাছে আসার পরে নাম নাই, ব্যাখ্যাও নাই, কি করার, এক পেছেই হইয়া গেল। যা গিয়া বল, নিজের কাছেও তো একটু কেমন কেমন লাগে, জিনা দেখছে, জিনা। বলে গোপনে গিয়া নামটা বলে দাও। বলে দেওয়ার মাত্র আল্লামা ইবনে সিরিন বলে জুবাইদার কপাল খুলছে। জুবাইদার মতো ভাগ্যবতী নারী এ জমিনে এখন আর নাই। জুবাইদার কপাল খুলে গেছে। কি কপাল? বলে জুবাইদার নিজের যে অর্থ আল্লাহ দিছেন, ওই টাকা দিয়া বাইতুল্লাহর পাশে এমন খেদমত হবে, সারা দুনিয়াবাসী আইসা জুবাইদার খেদমতের অংশগ্রহণ করবে। দেখছেননি স্বপ্ন কি আর ব্যাখ্যা কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের?
ঘুমে ধরছে? হ্যাঁ রে মেয়ে, আকাম করে কাটাইলেন কত রাইত, আজকে একটু নেক কাম আমল করে কাটান। নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন। এত ব্যারাম লইয়া বাইচে আছেন কেমন? শয়তানও তো বইয়ে নেন। আগুন লাগছে শয়তানের অন্তরে। শয়তান কিন্তু আবার একটা না, 3 দল। জিন শয়তান প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, গেলেই ধরবে। মানুষ শয়তান আপনার ডানে বামে আছে, ফাঁকে ফাঁকে একটা ইঞ্জেকশন দিয়ে খায়। আর কত দেখছুনি টাইম কত, মাথা গরম। আর এক শয়তান বডির ভিতরে আছে, নফস শয়তান, ওইটাকে পাগল হয়ে গেলি। এত টাইম নি মানুষ বিড়ি ছাড়া থাকে, ওঠ দিয়ে একটা টান মার। আল্লাহ হেদায়েত দান করে। আবার কারো মোবাইলে তো টাইম দেওয়া 12টার পরে আবার আলাপ শুরু হবে, মিস কলের জবাব। আজকের টাইম, বছরে একবার আসে এই সুযোগ, কারণ সবার মেয়েরা দোকানে ফাটে ঘুরে, ছেলেরাও ঘুরে। আজকে একটু জেলাফি খাবে, মিষ্টি খাবে আর মজা করবে। এখানে বেহেশতের বাগান, আর ওখানে চলে জাহান্নামের বাজার। অনেক সে লাভ বেশি দুনিয়ার লাইনে। ওখানে মেয়ে ছেলেও দেখতে পারে, মোবাইল আরে খানাও খাইতে পারে, বয়ানও শুনতে পারে। 3 জিনিস এনো, এখানে আসবে কেন? কষ্ট হবে না আর একটু সামনে যাই? এই ঘটনা বইলেই মোনাজাত হবে, বাকি শেষ করতে পারবো কিনা জানি না, তবে উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেবো জায়গা। তাহলে উঠবেন না ইনশাআল্লাহ। আর একটা নিয়ত করেন, কাউকে উঠতেও দিবেন। কেউ উঠতে চাইলে আস্তে যেন টের পাওয়া না যায়, 2-3 জনের ধৈর্য জাগাত শোয়ে ফেলাইবেন, আমি যেন টের না পাই। জাগাত শুয়ে থাক, ঘুমা। ভাইরা আমার, কি কন? আরে ভাই, আমি কইছি এরা করো, আমনে তো আর আগে। ভাইরা আমার, বাচ্চা হারুন রশিদ কত বড় বুজুর্গ এবং রাষ্ট্র চালায়। একদিন তার ওজির আজমরে নিয়ে রাস্তা দিয়া যায়। মূল ঘটনা এখনো সামনে, আমার আয়াতের উপরেই কিন্তু ঘটনা। আল্লাহর আযাবের ভয় যারা গুনাহ ছাড়বে তারা বিনা হিসাবে জান্নাতি, এই টার্গেটে আমি ঘটনা টানতেছি। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। তুমি যুবক, তোমার জ্ঞান কত বেশি, পরিধি কত, তুমি জ্ঞানটাকে খাটাও না। কবি নজরুলের গুণগান গাও, চিনো না সে কে, তোমার মতোই তো সন্তান। আজকে যাদের বই পড়ে তুমি আজকে শিক্ষিত হয়েছো, তাদের চিনো না, তারাও তো তোমাদের মতোই ছিল, কিন্তু তোমাদের মতো সময় অপচয় নষ্ট করে নাই, যে কারণে তাদের মেহনতের লেখা বই সব ছাত্র ছাত্রীদের কাছে প্রিয় হয়ে গেছে। তারা তো মইরে গেছে, কিন্তু মইরাও সবার অন্তরে অমর হয়ে আছে, তার লেখা বই বড়। তুমি মইরে গেলে কি স্মরণ করবে সবাই? মায় বলবে আলহামদুলিল্লাহ একটা বালা গেছি গা, কারণ এই ফোলার জ্বালায় যে কি কান্দা কানছি। কেমন অভিশপ্ত কপাল, তুই মরে গেলে তোর মা খুশি, বাপ খুশি, এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছো। তুমি মরে গেলে এলাকার আলেম খুশি, তোমার কপাল এত বিনষ্ট। কারোর সাথে ভালো আচরণ হাদিয়া দিতে পারো নাই, মায়ের সাথে খারাপ, বাবার সাথে খারাপ, শিক্ষকের সাথে খারাপ, শেষ পর্যন্ত গাড়ির তলে বইলা পাও 2টা নাই। এরপরে খোদার গজব, কিডনি শেষ, পস্তে পস্তে বিছানায় শেষ হয়ে যায়, সুখে মরে না।
এজন্য সারা দেশে বলি, যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হও না। এসপি হও, ডিসি হও, ওসি হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হও না। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শিক্ষকের সাথে করা যাবে না, উলামায়ে কেরামের সাথে করা যাবে না। করলেই আর তারা অভিশাপ দিলেই মরার আগে ধ্বংস শুরু, কোনো সন্দেহ নেই। রাস্তাঘাটে চলি, কত পাগল দেখি উলঙ্গ, ইংলিশে কথা বলে। চিন্তা করলাম রাস্তার পাগল যুবক আবার ইংলিশ কেন বলে? হিসাব করে বের করলাম রাস্তার পাগল আসলে ইংলিশ শিখে নাই, বরং ইংরেজি পড়া অবস্থায় বেয়াদবি করে পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগবে? একটা তার ডিস্টার্ব হলেই তো শেষ। ও আমার যুবক বাবারা, ওই বালক যখন বলল আমাকে সিংহাসনে বসায় নিচে নামেন, বাচ্চা হারুন রশিদ নিচে বসছে, 9 বছরের বালক চেয়ারে আছে, সিংহাসনে আছে। সিংহাসনে বসিয়াই ডাক দিয়া কয়, বাচ্চা, আমার মাওলার ইলম যাদের কাছে আছে তাদের সম্মান এমনই হয়ে থাকে। কি বুঝাইছে? বুঝছেন? ইলম যার কাছে আছে কোরআন ও হাদিসের, তাদের সম্মান এমনই হয়। 9 বছরের বালক সিংহাসনে, আর পুরা দেশের বাদশা নিচে বসা। এটা বয়সে হয় না, টাকায় হয় না, বাহাদুরিতে হয় না, ক্ষমতার মাস্তানিতে হয় না, আমার মাওলার কোরআন হাদিসের ইলমের দ্বারা হয়। ইলমে রা'ইজাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। ইলমের সম্মান, ও ভাই, বুঝাবার স্বার্থে বলি, অহংকারী না। সবার পেটের মধ্যে ক্ষুধা, কিন্তু বসারও বিছানা ভালো না, গাড়ি ভাড়াও কেউ দেয় নাই, বরং টাকা পয়সা রেখে দিছে, দান সৎকা করেছেন, ক্ষুধার চিন্তাও নাই, চুপচাপ বসে আছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় নাই। আমার থেকে টাকাও পাবেন না, খানাও পাবেন না, নগদ কিছু দেওয়াও হবে না। এরপরেও কেন অধীর আগ্রহে বসে আছেন? আল্লাহর কোরআন ও হাদিসের ইলমের বরকত। এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। ইলমে রা'ইজাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। 9 বছরের বালক বলে, বাচ্চা, ইলমের সম্মান তো এমনই হয়, টাকায় হয় না, টাকায় হয়, টাকায় হয় না, ইলমের দ্বারা হয়। এজন্যই তো রহমতের নবীর হাতের সাহাবী 7 বছর বয়সে কালেমা পড়েছে হযরতে আলী। রাসূলের কি হয়? চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। নবী একটা দোয়া করলেন আলীর জন্য, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। 7 বছরের রাসূলের হাতে কালেমা, কেউ বলেন 11, কেউ বলেন 9। আলী আল্লাহর রাসূলের দোয়া পাইয়া এত জ্ঞান বাড়ছে। আলী ওযু করতে গেলে চেহারাটা বিবর্ণ হয়ে যাইত। কেউ আলী এমন কেন? বলে মালিকের দরবারে আদালতে দাঁড়াবো, সেই ভয় আমার চেহারার অবস্থা এমন হয়েছে। আল্লাহর ভয়। হযরত আলী একদিন আল্লাহকে বলেন, হে মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, মাল লাগে, না হয় ইলম লাগে।
ও আল্লাহ, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা পয়সা দাও নাই, খুশি হয়ে গেলাম। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। আরো কত মজার কথা। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না। কেন? কয়, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়বে তত দুশমন বাড়বে না বন্ধু? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে। কত বড় দুশমন, ছেলে হইয়া বাবারে জবাই করে। আর ইলমওয়ালার যত ইলম বাড়বে তত মোহাব্বতের বন্ধু বাড়বে। 3 নম্বরে, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে। ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার ভালোবাসা বাড়ে। বুঝেননি? টাকাওয়ালার বয়স বেড়ে গেছে, অসুস্থ, ছেলে কয় মরে না কা, মেয়ে বলে মরে না কেন, স্ত্রী বলে মরে না কেন, কতবার হসপিটালে দৌড়াবো, ইমামের কয় জালালি খতম লাগাও। আর কোরআন ও হাদিসের ইলমওয়ালা যত বয়স বাড়ে এত সম্মান। অন্যান্য আলেমরাও পর্যন্ত দাঁড়ায় থাকে তার জুতা টানার জন্য। ঠিক নেই? হাটহাজারী হযরতের পেছনে কত দৌড়াচ্ছে উলামায়ে কেরাম। এটা টাকায় হয় না, ক্ষমতার চেয়ারে হয় না, ইলমের বরকত। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কষ্ট হইতেছে না? আর একটু বসবেন। এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ বেয়াদবি মাফ করবেন, আর একবার প্রশ্ন করেন। বাদশাহ বলে, আমি জান্নাতি না জাহান্নামী, জবাব দাও। 9 বছরের বালক বাদশাকে বলে, আমার একটা প্রশ্নের জবাব দেন আগে। আচ্ছা, আপনার জীবনে এমন কি কোনো দিন ঘটনা হয়েছে এমন কি? বলে, আপনার সামনে সুন্দরী রূপসী ডানা কাটা পরী দাঁড়িয়ে আছে, আপনি একা, আর ওই ডানা কাটা পরী সুন্দরী রমণী, আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতে হাজিরার ভয়ে গুনাহ করেননি, এমন কোন দিন হয়েছে? বাদশাহ হারুন রশিদ বলে, কত শতবার হয়েছে। সামনে সুন্দরী রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, কেউ ছিল না, আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। বালক চিৎকার দিয়া বলে, ও বাদশাহ বেয়াদবি মাফ করবেন, আমি ঘোষণা দিচ্ছি আপনি বিনা হিসাবে জান্নাতি। 9 বছরের বালক কয় জান্নাতি, চান্দি গরম হয়ে গেছে। শত শত আলেম ওলামা, এই তুই যে কথা বললি বাদশাহ জান্নাতি কইল, তুই তো বিনা হিসাবে, দলিল দাও। 9 বছরের বালক বলে, কোনো টেনশন করবেন না, আল্লাহর কোরআন দলিল,
কোরআনের আয়াত দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে গুনার সুযোগ আছে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारत खौफे हकदार दिल मदहम जन्नतुल मावा देहद उरा मकाम। ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পায়ে হাত রেখে বলি, কোনো স্বার্থ নাই। এতক্ষণ চিল্লায় বয়ান করলাম, একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও, দাড়িওয়ালা হও, তসবি লাগাও, পাগড়ি লাগাও, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও, বলছি? তাবলিগে না গেলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে, একবারও বলি নাই। ও যুবক, জীবনেও শখ লাগাইয়া মনের মতো গুনাহ করেছো, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনের শখ লাগছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। মনে শখ আসছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মনে শখ জাগছে তুমি এখন মেয়েদের নিয়ে আড্ডা দিবা, নাচ গান করবা, করেছো। ওই শখ আমাদের অন্তরেও কিন্তু আছে। নফস শয়তান আমাকেও ধোঁকা দেয়, জিন শয়তান আমাকেও ধোঁকা দেয়, বরং তোমার থেকে বেশি ধোঁকা আমাকে দেয়। এরপরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি নাই, হালাল ভাবে চলি, গালি দেওয়ার চেষ্টা করি না। ও আল্লাহর বান্দা, তুমি সব মিটায় মিটায় গুনাহ করেছো, আর কে দৌড়াইলা, মেয়েদের নিয়ে আড্ডা দিলা, সারা রাত মোবাইলে গুনাহ করলা, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ। এত কিছু করার পর আমাদের শখ থাকলেও করি নাই, বেপরদায় চলি নাই। ওরে বাবা, নামাজ ছাড়তে পারি না কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব রে বাবা, ওই ভয়। চোখের পানি পড়তেছে আলেম ওলামার। ওরে বাবা, আমগো কথা বাদ দাও, 10 জন সাহাবা জান্নাতের টিকিট তো দুনিয়ায় পাইছেন, তোমরা সবাই জানো যুবক বাবারা। ওই 10 জনের মধ্যে প্রথম আবু বকর। ইতিহাস বলতে গেলে অনেক, ওই আবু বকরের ইতিহাস দেখো, কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস কান্না। ঈদের দিন সবাই বাড়ি বাড়ি ঘুরে আর আনন্দ করে। আরে ওমরে ফারুক দরজার ভিতরে তালা লাগাই দিছে, ভেতরে বয়ে কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আজকে ঈদের খবর রাখছেন, নামাজ পড়েছেন, কান্না করেন কেন? আজকে তো খুশির দিন। আরে ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই। আবু হুরায়রা বলেন, আপনার পেরেশানি কিসের? বলে, রমাজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি, নামাজ পড়েছি, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তায় অস্থির, জাহান্নামের আগুন থেকে নিজেরে ক্ষমা করাইতে পারলাম কিনা আমি পেরেশান। আবু হুরায়রা কয়, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো দ্বিতীয়, আপনার মর্যাদা অনেক বেশি। ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয়ে যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে গেলে আমার কি উপায় হবে? হাসরের ময়দানে রহমতের নবীর বয়ান, যদি নবীরাও কান্না করে, আমগো উপায় কি হবে? ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, সাহাবায়ে কেরামের অবস্থা যদি এমন হয়, আপনার অবস্থা কেমন একটু চিন্তা করেন। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন? চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, এসপি হও, বেয়াদব হইও না। তার মানি মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। একটু নজর করো, ভালো করিয়া দেখো তো, তোমার মতো যুবক
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা স্বীকার করো, কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোর কপালে তোর জোতা দিয়া বাড়ি মার, তুই পারস না কেন? কার বরদোয়া লাগাইছো কপালে? আমি কি হুজুরের কথা বলছি? তোমাকে দিয়া তোমাকে বুঝাচ্ছি। তোমার লাইনের যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আল্লাহ মানুষকে বিবেক দিছে, হিসাব করো। তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, যুবক তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? মনে করছো কি হুজুরদের কথা মিথ্যা? কোরআন মিথ্যা না রে বাবা, না। সামনে শীত আসতেছে, শীতের মধ্যে ফজরের সময় ওযু বানাইয়া নামাজ পড়তে কি কষ্ট, তারপরও তো নামাজ ছাড়ি না রে বাবা। বেয়াদবি, ক্ষমা চাই, রাগ করিও না। ও আম্মা জানের আব্মাইকের আওয়াজ শুনতেছেন, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবে? আপনারা তো নবীদের মায়ের মতোই দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আলেমদের মায়ের মতো মা। ও আম্মা জান, আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আকৃতিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। জানেননি এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কেমন দামি হয়েছে জানেননি? নবীজি বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে স্বামী খুশি, আপনি পর্দায় থাকলে স্বামী খুশি হয়, আপনি মোবাইল না চালাইলে স্বামী খুশি হয়। ও আম্মা জান, ওই ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারে, আপনি কেন পারবেন না? একটা ভালো সন্তানের মা হইয়া এরপরে কবরে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, এমন একটা আদর্শবান ডাক্তার যদি রেখে যান, ডাক্তার হইয়া তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, রোগীও দেখবে, নামাজও পড়বে, এমন ডাক্তার নাই? অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করেন। ও মা বোনেরা, ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে তওবা করো। মনে মনে গোপনে আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি দয়া করে এই মাঠে নিয়ে আসো। বয়ানের শুরুতেই শুনছো ওই আবু জাহালের কপালের কথা, ওমরের কপালের কথা। মনেরে বুঝাইয়া শুধু একটা কথা আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, মনের জালমিটায় তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে তৈরি হয়ে গেলাম, কোন দিন মরণ হবে জানা নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হইতেছে কি যুবক বাবারা? এখন কি মোনাজাত দিয়া যাবা না আগেই যাবা? মোনাজাতের দরকার নাই কি? মোনাজাতের দরকার নাই? আচ্ছা, যাদের গুনাহ নাই তারা চলে যান, এখন দোয়া টোয়া লাগবে না। আর যাদের গুনাহ আছে তাদের জন্য একটু অনুরোধ, বসেন, দোয়া করে যাই ইনশাআল্লাহ। আলেম হইতে পারেন নাই, আর আমি আলেম হইতে আপনাকে বাধ্য করছি, কিন্তু মোহাব্বত করবেন, করবেন তো? আলেম যেখানে তৈরি হয়, ওই ফ্যাক্টরির নাম কি?
বলেন। ওই মাদ্রাসাকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলেমের খেদমত করবেন। আমি হাফিজুর রহমান আপনাদের এলাকায় বয়ান করতে আসছি। কত আম্মাজান জানি বলে এই সন্তান কোন মায়ের ছেলে, বলে না? আমার ওস্তাদরা গর্ব করে, গেলেই বুকের সাথে লাগায় দেয়। শুধু তাই, আমারে আলেম বানানোর ক্ষেত্রে কত মানুষ আমার সহযোগিতা করেছে, কিতাব কিনা দিছে, কত সহযোগিতা করছে। জীবন কষ্টে কষ্টে কাটাইছি, অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা। এত কষ্ট ভাষা নাই বুঝাবার। যারা আমারে কিতাব কিনা দিছে তারা বুকে লাগায়, হাফিজ ভাই আল্লাহ আপনারে সম্মান দিছে, কিয়ামতের দিন আমগো ভুলিয়া যাবেন না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, আলেম হতে পারেন না, আলেমের মোহাব্বত অন্তরে রাখিয়েন। গরিব কত ছাত্র জামা বানাইতে পারে না, বাবায় গরিব, পারলে একটা জামা বানায় দিয়ে একদিন আলেম হইয়া আপনার জন্য কলিজা ভরে দোয়া করবে। আপনি তো সারা রাত ঘুমান, মাদ্রাসার সন্তানগুলো আজানের 1 ঘন্টা আগে উঠে নামাজে দাঁড়ায়। অহংকার না বুঝাবার জন্য বলি, সোমবার দিন আমি রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আমি কখনো মাদ্রাসায় ছাত্রদের বলি নাই রোজা রাখ। আমি একদিন সাহারি খায়া ক্যামেরা দেখতেছি, দেখি ছোট ছোট হেফজোখানার বাচ্চাগুলো টুপি নাই, গেঞ্জি গায়ে, কি যেন ডয়ার থেকে বের করে খায়। আমি কি আর চুরি টুরি করেনি? ফট করে আমার অন্তরে একটা ধাক্কা লাগছে, আরে আজকে আমি সাহারি খাইছি মাত্র, ওরা কি সাহারি খাইলো? পারি না লাভ দিয়া দৌড় দিয়া মাদ্রাসায় যাই, অন্ধকার যাই নাই, ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজে গিয়া হুজুরদের ডাকলাম, ছাত্ররা কি রোজা রাখে? খবর নিয়ে দেখলাম হ্যাঁ, ছোট ছোট বাচ্চা 20-30 জন রোজা রাখতেছে। সাহারি খাইছো নি? হুজুর টোস্ট খাইছি, টোস্ট। কারণ বোর্ডিং থেকে আমগো ভাত দেয় না, রাত্রে কে পাকায় দিবে। পরে আমি হুজুরদের বললাম, আমার ছাত্র যতদিন রোজা রাখবে, সাহারি আপনারা দিতে না পারলে কি করার, তবে ইফতারির খরচ আমার থেকে নিবেন, ওরা যেন কষ্ট না পায়। ওরা রাত্রে উঠা কান্না করে, রোজা রাখে, আমার আল্লাহর আরো খুশি হয়। অতএব বলি বাবা, আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে। আলেম ওলামার মোহাব্বত নিয়েও যদি যাইতে পারেন, কপাল খুলে যাবে। দোয়া চাই আপনাদের কাছে, যেখানে যত দ্বীনি প্রতিষ্ঠান পাবেন, মাদ্রাসা পাবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন, না পারলে চুপ থাকবেন, বিরোধিতা করবেন না, অনুরোধ। আর আমিও একটা দোয়া চাই, আমি তো থাকি ওই মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পার্শ্বে মাদ্রাসা। দোয়া চাই, বিশাল বোঝা মাথায় নিয়েছি, দেখছেন হয়তো অনেকে 20 কোটি টাকার জায়গা বায়না করেছে। অনেকে বলে হাফিজ ভাই সাহস করলেন কিভাবে? আমি বললাম, 2টা ভরসায় আমি সাহস করছি। এক আমার আল্লাহর রহমত, আর একটা ভরসা দেশের মানুষ, বিদেশে প্রবাসে আমার যারা আছে সবাই আমাকে মহব্বত করে, দান সৎকা করবে, মহব্বত করবে। মাদ্রাসায় দিবে না তো কোথায় দিবে? আলহামদুলিল্লাহ 20 টাকাও বিকাশে দিছে। আপনাদের কাছে অনুরোধ, দোয়া তো করবেনই। এত বিশাল বোঝা মাদ্রাসার মোনাজাতের পরে একটা লিফলেট, এখানে ডিটেলস, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। জমিনের দাম হিসাবে 1 স্কোয়ার ফিট জমির মূল্য 5100 টাকা। নগদ দিয়ে যদি কার্ড নেন আমার হাত থেকে, এখান থেকে নিতে পারবেন। এখান তো পারেন না, অন্তত 1500 টাকা দিয়ে হলো একটা কুপন আছে আলাদা, এখান থেকে নিতে পারবেন মোনাজাতের পরে। যারা আমাকে মহব্বত করেন দিনের জন্য, আল্লাহর জন্য, তাদের কাছে আমার দাবি, দোয়া। যদি একান্ত বলেন এখন পারবো না, তো একটা লিফলেট নিয়ে যাবেন, মা বোনদের হাতে দিবেন, বিকাশ বা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন যখন সুযোগ হয়। আর নগদ দিলে আমার থেকে কার্ড নেবেন, 5100 টাকা একটা কার্ড, অথবা 1000 টাকা 500 টাকার আছে কুপন। যদি কারো মনে চায় যে না আমি কোরআনের খেদমতে একটু শরীক হই, তাহলে এখান থেকে আমার হাত থেকে নিয়ে নিবেন।
অনর্থক কেউ যার প্রয়োজন নেই সেই হ্যান্ডবিলটা নিবেন না, লিফলেট নিবেন না। মাদ্রাসার আমানত, আল্লাহ সবাইকে কবুল করেন। এই এলাকায় মাদ্রাসা খেদমত করবেন সব সময়, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন। উলামায়ে কেরাম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, কমিটি, আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى